আবু জেহেল ঘোষণা করলো আমার ভাতিজা মুহাম্মদকে যে বিদায় করে দিতে পারবে, যে সাইজ করে দিতে পারবে, তাকে অনেক পুরস্কার দিব, অনেক হাদিয়া দিব। কেউ হাত তুললেন না। ময়দান ভরা মানুষ, হাজার হাজার মানুষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে বড় মায়া লাগে। এই মানুষটা যদিও আমাদের বিপরীত চলে, যদিও তার খোদাকে জীবনেও দেখি নাই আমরা, সে তো খোদার বন্দেগী করে, তবে তার মুখের দিকে তাকাইলে আমরা কিছুতেই তাকে আঘাত করতে পারি না। যাইতে চাইতে আমরা চাই তাকে আঘাত করতে, কিন্তু যখন তার মুখের দিকে তাকায় বড্ড মায়া লাগে। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিতে হবে, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা আওয়াজ দিতে হবে, আওয়াজ, ঈমানি আওয়াজ হবে মুসলমান। এবার পিছন থেকে একজন বললেন, আমি তোমার ভাতিজা মুহাম্মদকে বিদায় করে দিব, বিদায় করে দিব। বলে তোমার নাম কি? কয় আমার নাম আমর। নাম কি? আমর। নামটা কি? আবার উমর মনে করেন না, নাম কি? আমর। বলে আমি বিদায় করে দিব, বিনিময় আমাকে কি দিবা? কই বিনিময় আমার সুন্দরী না ও সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব, 100 লাল ঘোড়া তোমারে দিয়ে দিব। আমার কয় 100 ঘোড়া লাগবে না, 100 উট আমার লাগবে। যদি 100 উট আমারে দিয়ে দাও, তাহলে মুহাম্মাদের লাশ তোমার পায়ের গোড়ে পৌঁছে যাবে, আমি কথা দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াজ খেয়াল করে শোনা লাগবে, মেমোরি দিয়া। রাত জেগে বসে বসে লাভ নাই, ঠান্ডা লাগায় লাভ নাই। ওই গজল গায়ে কিছু গজল গালাম আর জিকির করলাম, এটা নিয়ে কিছুই ফায়দা নয়। নবীর ইশকের কিছু কথা শোনেন, আলোচনা শুনতে হবে, প্রাণ খুলে শুনতে হবে। যদিও আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হবে না, আমার মাগুরা জেলার ভাষা এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের ভাষার লগে কখনো আমার ভাষা মিল হবে না। তবু চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলার জন্য। আল্লাহ যেন গোলামের মুখ দিয়া খাস খাস কথা বলার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে চিল্লায় বলুন আমিন। বললেন কি বললেন? হে মুসলমান, বললে আমি রাজি, তবে তোমাকে আমি পরীক্ষা করে দেখবো তুমি কেমন মরমস্তান। কুস্তিয়ান দেখবো। যুদ্ধ শুরু হলো, 10 জন 15 জন সবার সাথে লাগলেন, আমর জয়লাভ করলেন। আবু জেহেল কয়, বাবা তুই পারবি মুহাম্মদকে চিরবিদায় করে দিতে, তবে তুমি যদি যাও তাই নাও। খোলা তরবারি দিলেন। আবু জেহেল একটা তরবারি পুরস্কার দিলেন। তরবারিটা নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে, আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে আস্তে আস্তে করে আসিয়া একটা পাহাড়ের গোয়ায় বিশ্রাম নিতেছিলেন। এমন সময় আমার ডাকতে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার নবীকে গালি দিতে লাগলেন, আমার নবীর মা বোন তুলিয়া গালি দিতে লাগলেন। ওদিকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরের কুত্তা 5টা কুত্তা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই আবু জেহেলের 5টা গোলাম আমর আসছে আপনাকে গালি দিবে, খবরদার আপনি কোনো আওয়াজ করবেন না, আপনি কোনো শব্দ করবেন না, আপনি ধ্যানে আসেন, আমার মাওলার ধ্যানে থাকেন, বাকিটা আমার আল্লাহ করবে। জোরে জোরে বলেন মারহাবা। গালি দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজি পাহাড় থেকে উঠে, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্ব আছেন। আপনাদের এলাকায় অসংখ্য পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব, চলাফেরার দায়িত্ব আমার আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এই পাহাড়ে থেকে উঠে আসলেন নবীজি। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে রে।
বলে, মালিক, জীবনে কোনদিন আমার বাবারে আমি শরীয়তের চোখ দিয়া দেখি নাই। আল্লাহ তো নিজেই বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আমি তোমার এতিম বানাইলাম। নবী আমার এমন এতিম, নবীর মায়ের গর্ভে যখন 6 মাস বাবা ছিল বিদায়, নবীর বয়স যখন 6 বছর হলেন, মা জননী বিদায় হয়ে গেলেন। 6 বছর 6 মাস নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। আমার নবীজি যে ডালটা ধরে সেই ডালটা ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাক দেখায়, হাবিব, আপনারে তো আমি এতিম বানাইলাম, আপনাকে তো আমি অসহায় বানাইলাম, আবার তামাম পৃথিবীর মধ্যে আপনাকে আমি রহমতের পেয়ালা দান করলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? আল্লাহু আকবার। নবী বাদশার বাদশা। নবী কেমন বাদশা ছিলেন? অনেক বেঈমানেরা কয় নবী সিরা কাপড় গায়ে দিছে, নবী 70 তালি কাপড় গায়ে দিছে। এ উলামা ইকরাম শোন, হ্যাঁ গায়ে দিছে। নবীজি মাটিও কাটছে, মাটিও টানছে, নবী বকরি চড়াইছে। কিন্তু নবীজি আমার বাদশার বাদশা ছিলেন। আমার নবীজি যে জামাটা গায়ে দিতেন তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশা এত দামি কাপড় গায়ে দিতে পারে নাই। সুতরাং আমরা সুন্নিরা, আমার নবীর মাথা উঁচু হয়, আমার ইসলামকে যখন বড় করা হয় সুন্নিরা মজা পায়। আর যখনই বলি নবী 70 তালি গায়ে দিছে, তখন ওহাবিরা খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবী পাহাড়ে যাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। নবীর চোখের পানি গুলো জমিনের মধ্যে পড়ে গো। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের মধ্যে আসলেন, দেখে নবী বইয়া বইয়া কান্দে। নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আলী বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কান্দেন? নবী আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। আলী বলে, হুজুর, নিশ্চিত আপনার বাবার কথা মনে পড়েছে, নিশ্চিত আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী চোখের বাড়ি ছেড়ে কান্দে। আলী রে, আজকে আমি কান্দি রে, আমি জীবনে কোনদিন এই শরীয়তের চোখ দিয়ে আমার বাবারে দেখি নাই। আমি নবী এতিম, দুনিয়ার মধ্যে কোনদিন আমার বাবারে আমি দেখি নাই শরীয়তের চোখ দিয়া। যখন ছোট্ট ছিলাম রে, মাকে বিদায় করে দিছি, মাকেও হারাইছি। দুনিয়ার মতো আমার মতো এতিম কে আছে রে দুনিয়ায়? নবী আমার কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আজকে আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী কয়, না না রে, আমি মায়ের জন্য মনে পড়ে নাই, আজকে বড় কষ্ট লাগে। আমার জন্য আমার মা গালি শোনে, আমার জন্য আমার বাবা গালি শোনে রে আলী। আমার মনের ভিতরে বড় কষ্ট, আমার জন্য, আমার কারণে আমার বাবা গালি শোনে, আমার মায়ে গালি শোনে। এই কষ্ট আমি ধৈর্য ধরতে পারি নাই, এই জন্য চোখের পানি ফেলাইয়া কান্দি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে, বড্ড মনে পড়ে রে, বড্ড মনে পড়ে আমার মায়ের কথা, বড্ড মনে পড়ে আমার বাবার কথা। আলী বলে, হুজুর, কে আপনাকে গালি দিছে বলেন? কে আপনাকে মন্দ বলেছে নবী গো? নবী বলে, আলী রে, কেউ না, তুমি বসো। বলে, নবী গো, আল্লাহর কসম করে বলে, যা রাতে আমার জীবন, যা রাতে আমার প্রাণ, নবী গো, সেই সত্তার কসম করে বলি যে আপনার চোখের পানি ফেলেছে, যার কথার কারণে আপনার চোখ দিয়া পানি ঝরেছে, নবী গো,
তাকে হত্যা না করিয়া আমি আলী এক গিলাস পানিও পান করব না। আমি আলী কোনো বারণ শুনব না। একবার আপনি বলে দেন, আমি তারে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী যে আমারে গালি দিছে রে, যে আমারে বন্ধু বলেছে, তুমি তার কিচ্ছু করতে পারবে না, বসরে আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে গালি দিল? কে আপনাকে মন্দ বলল? কে আপনার চোখের পানি জড়াইল? নবী গো, এই জীবন যদি চলে যায় কোনো মায়া করি না। ও নবী, আমি বেঁচে থাকতে আমার নবীজির চোখ দিয়া পানি বাইর হবে, আমি বেঁচে থাকতে আমার নবীজি কাঁদবে, আমি আলী মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, মায়ার নবী গো, মায়ার নবী, একবার শুধু নামটা বলেন নবী গো। আমার নবী বলে, আলী রে, সেই লোকটার কাছেই অনেক কষ্ট আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কষ্টের ভান্ডার আছে। আলী বলে, নবী গো, আমি আমার কাছে অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা। আলী বলে, নবী গো, আমি ও অস্ত্র সংগ্রহ করেছি। আমার নবী বলে, আলী রে, তুমি কবে অস্ত্র সংগ্রহ করলে? কয়, হুজুর, আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কালে কি বলতে চাও? তুমি অস্ত্র সংগ্রহ করেছো, আমি তো জানি না। নবী বলে, আমি তো জানি না। আলী বলে, হুজুর আপনি জানেন? নবী কালী রে, তোমার অস্ত্রের দাম কত? কয়, হুজুর এটাও আপনি জানেন। নবী কয়, তুমি কবে অস্ত্র কিনলা? সেই অস্ত্রের দাম কত এটাও তো আমি জানি না, তুমি কি বলতে চাও? আমার নবী কালী রে, তোর অস্ত্রের পাওয়ার কেমন? কয়, হুজুর এটাও আপনি জানেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী বলে, আলী রে, তোমার অস্ত্রের দাম কত? তোমার অস্ত্রের পাওয়ার কেমন? কবে সংগ্রহ করলা? আলী বলে, হুজুর সব আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। নবী কালী রে, কি বলতে চাও? তুমি কবে কিনলা অস্ত্র জানি না, পাওয়ার কেমন তাও জানি না, কবে সংগ্রহ করেছো তাও জানি না, দাম কত তাও জানি না। আলী কয়, হুজুর সব আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন না। নবী কালী, তোমার অস্ত্রের দুটির নাম বলো, কি অস্ত্র সংগ্রহ করেছ, নাম বলো। আলী বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে কে গালি দিছে আগে বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। নবীর লগে আগে কি করলেন? সন্ধি করে, নবী গো, আমি আপনার অস্ত্র দুটির নাম বলবো, আগে কে গালি দিছে আপনি বলেন। নবী চোখের পানিগুলো মুছে বলে, আলী, আবু জেহেলের 1 নাম্বার সামসা নাম হলো আমর, সে আমারে গালি দিছে রে। বড্ড কষ্ট পেয়েছি আমি অন্তরে, কারণ আমার মা নাই, বাবা নাই, আমি নবী এতিম। জোরে বলো আল্লাহু আকবার। আলী বলে, নবী গো, ও মায়ার নবী, আমার অস্ত্র দুটির নাম শোনেন এবার। আমি অস্ত্র দুটির নাম আমি বলবো। নবী কয়, বলো। বলে, হুজুর আমার 1 নাম্বার অস্ত্রের নাম বলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার 1 নাম্বার অস্ত্রের নাম কি? আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আল্লাহ। 2 নাম্বার অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কালী রে, পাগলামি করিস না। ও আলী, কই আল্লাহর নবী গো, এই দুটি অস্ত্র যতক্ষণ পর্যন্ত আমার কলবের মধ্যে জারি থাকবেন, যতক্ষণ পর্যন্ত এই দুটি অস্ত্র আমার ভান্ডারে থাকবে নবী গো, পৃথিবীর সমস্ত অস্ত্র আমার অস্ত্রের কাছে সব ধুলিসাৎ হয়ে যাবে। জোরে বলো মারহাবা।
আল্লাহর নবীর কাছ থেকে আলী রওনা হয়ে গেলেন। আমার নবী ডাক দে, আলী যাস না রে, যাস না, ও আলী ফিরে আয়, ফিরে আয়। নবী বলে ইয়া রাসূলুল্লাহ, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছে, যতক্ষণ পর্যন্ত এই জিহ্বাটা আপনার কদমের মধ্যে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সামনে আর মুখ দেখাবো না। নবী গো, আল্লাহর কসম করে বলি, আমার নবী কষ্ট পায়, আমি আলী কি নিয়ে বাঁচবো? আর নবী ছাড়া বাঁচতে পারি না রে। সেই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে। সেই নবীর বিরোধিতা করে যখন বাতিলেরা কথা কয়, কলিজার মধ্যে বড্ড আঘাত লাগে। আল্লাহ, নবীরে ভালোবেসে যদি মরণ হয় মরতে রাজি, নবীরে ভালোবেসে যদি বাঁচতে রাজি হয়, সারা আমার জিন্দেগি বরবাদ। কারণ নবী লাগবে মরণে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মুসলমান সবখানে নবী। আপনার জিন্দেগি আমার জিন্দেগি নবী, নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর কথা বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নবীর শান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। হৃদয়বান মানুষের মধ্যে কলিজার মধ্যে খেস করে ধরে, কিন্তু বেঈমানদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে কোন ঠিক কি না? নবী কয়, আলীরে যাস না, আলীরে যাস না, পাগলামি করিস না। আলী বলে, নবী গো, আমি বেঁচে থাকতে আমার নবীজির পানির পড়ছে জমিনের মধ্যে, আমার নবীর চোখের পানি পড়ে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নবী চলে যায়। আল্লাহ নবী দুটি হাত উঠায় দিলেন। নবী দুভাবে দোয়া করতেন। নবী একভাবে উসুদা দোয়া করতেন, আবার উল্টা দোয়া করতেন। এ বাতিলেরা শোন, কোন কিতাবের মধ্যে পাস নাই? কয় দোয়া করা জায়েজ নাই। তোদের ওই মুরব্বীদের কিতাব ফতোয়া দেওবন্দের মধ্যে, এ মুসলমান, প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে মুফতি শফিক আহমেদের লেখা। তোদের মুরব্বীর গোষ্ঠী মুরব্বী যারা দেওবন্দে পড়ানো হয়, এ ওহাবির বাবারা, তোরা চোখি দেখিস না, বড় কষ্ট হয়। তোদের চোখটা কি কানা? তোরা ভালো করে চশমা লাগায়া দেখবি। বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কোন কিতাব পড়ে পাইলি না? নবীর দোয়া করা যাবে না, নামাজ পড়ে দোয়া করা যাবে না, হাত উঠানো যাবে না। তোদের গুরুরা কয় কি, তোরা করিস কি রে বাবা? বড্ড কষ্ট লাগে তখনই আমার, যখন তোরা মুরব্বীকে সম্মান করিস না, বাবাকে, যে বাবা তোর জন্ম দিল সেই জন্মদাতা পিতাকে অস্বীকার করিস, তখনই মনে বড় কষ্ট লাগে। মারামারি নয়, হাঙ্গামা নয়। আজকে নবীর শান, নবীর মান শুনলে তোদের চুলকানি রোগ হয়। আমি মনে করি বাবারে, তোরা যেদিন মারা যাবি, তোরা মরা পর আমার নবীর মিল্লাতে তোদের লাশ রাখা লাগবে না। কারণ নবীর মিল্লাত তো কোনোদিন পছন্দ করিস নাই। তোরা যার মিল্লাত পছন্দ করিস, তার মিল্লাতে রাখলে তোমার দেহখানা থাকবে। আমার নবীর মিল্লাতে তোমার দেহখানা রাখার কোনো একটার নেই। জোরে বলো ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবীজি উল্টা হাত উঠায় দিছে। নবী যখন উল্টা হাত উঠায় দিল, এটা ফস করে দোয়া কবুল হতো, সিধা করলে এটাও কবুল হতো। নবী ইমার্জেন্সি যে দোয়াটা কবুলের দরকার, রাহমাতুল লিল আলামিন উল্টা উঠায় দিতেন। হযরত আলী দেখে নবীজি উল্টা হাত উঠাইছে, একটা দড়িয়ে সে নবীর কদমের মধ্যে পড়ে গেছে। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, আলী রে, আমি দোয়া করি, তাড়াতাড়ি আমার কাছে আয়, আমার কাছে ফিরে আয়। আলী চলে গেলেন আমরের রাজ্যে। ডাকতে বলে, আমর, এ আমর, আমরের বাচ্চা আমর। আমর উকি মেরে ডাকে, কোনো মানুষ দেখা যায় না, নাম ধরে ডাকে, কে? আলী বলে, আমর রে, নামে আয়, উপর থেকে নেমে আয়।
আলী বলে আমর নেমে আয়। আমর বলে কে? বলে আলী, ও তুমি আমার বন্ধুর ছেলে। আলী রে, তুমি আমার সাথে আমার নাম ধরে ডাকো। তুমি কি জানো না তোমার বাবা আমার একটা বন্ধু? তোমার বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, ভালো সুসম্পর্ক। সুতরাং তুমি আমার সঙ্গে বাড়াবাড়ি করতে আসছো। আলী বলে তুমি কে? কয় আমি আমর। কয় তুমি আমার নবীকে গালি দিছো, আমার নবীরে গালি দিছো। আমার নবী বড় কষ্ট পাইছে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, আমার নবী সইতে পারে নাই। এ আমরের বাচ্চা নেমে আয়। আমর বলে আলী রে, এ বাবা তুমি আমার সন্তানের মতো, তুমি শুধু শুধু আমার সাথে দুর্ব্যবহার করো। তুমি কি জানো না তোমার আব্বা একটা আমার বন্ধু? তুমি রাজি হয়ে যাও, আমার প্রস্তাবে রাজি হও, তুমি যা চাবে তাই দিবে। মুহাম্মাদের সাথে ঘুরে কিচ্ছু পাবে না। সে গরিব, নিজেই তো খাইতে পায় না, নিজেই তো খানা পায় না, পড়তে পায় না, কাপড় ভালো না, গোহায় গোহায় শুয়ে থাকে। ওই খানা গর্ত যেখানে পায় সেখানেই থাকে, যেখানে যায় সেখানেই মার খায়। এতিম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনায়। আসো তুমি আমার পক্ষে আসো, বাড়ি পাবা, গাড়ি পাবা, রাজত্বই পাবা, রাজকুমারী পাবা, তুমি চলে আসো। আলী বলে আমরে, আমি এসেছি তোমার কাছে আমি বিক্রি হওয়ার জন্য আসি নাই। যে জিব্বা দিয়ে আমার নবীর গালি দিছো, সেই জিব্বাটা লইয়া আমার নবীর কলিজাটা ঠান্ডা করবো। জোরে বলো মারহাবা। আমর বলে আলী রে, তুমি আমাকে মারতেছো তো তোমার অস্ত্র কই? তুমি আমার অস্ত্র দেখো, এই ভান্ডার, অস্ত্রের ভান্ডার দেখো, কত অস্ত্র রয়েছে, গুদম রয়েছে। এই অলির কদমের মধ্যে বাংলাদেশ অলি আল্লাহদের দেশ। অসংখ্য আল্লাহর অলিরা আগমন করেছেন, যাদের কাছে গেলে নবীদের কথা শোনা যায়, নবীর মহব্বতের কথা শোনা যায়, আল্লাহর দ্বীনের বিধান বোঝা যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী কালেমার দাওয়াত দিতে গেলেন। নবীজি দাওয়াত দেয়, হতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান বাদা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমার দাওয়াত দিবে। যার আব্বা নাই, এতিম নবী কিসের দাওয়াত দিবে? কিসের রিসালাতের দাওয়াত দিবে? নবুয়াতের দাওয়াত দিবে। আমার নবী কয়, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানায় হলাম আমি নবী। এটা ওই তৎকালীন জামানার বেঈমানেরা মানতে পারে নাই। তাদের ধারণা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়, কেমনে নবী হয়। কিন্তু নবীর সঙ্গে দুশ্মনী করা শুরু করলেন। দুশ্মনী করে লাভ হয় নাই। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ নবীর প্রেমে এসকে দেওয়ানা হইয়া আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে আসলেন চাচা আবু জাহেল, দুঃসম্পর্কের চাচা আবু জাহেল। উনি চিন্তা করে, মুহাম্মদ যেভাবে মানুষদেরকে ইসলামের পথে ধাবিত করে, ইসলামের পথে ধাবিত করে, এইভাবে যদি চলতে থাকে, বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। মুসলমান শুনে নাও, সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাবে। তারা দেবতার পূজা ছেড়ে দিছে, মন্দিরে যে পূজা করে না, তারা যে মন্দিরে সাহায্য চায় না, চন্ডের কাছে সাহায্য চায় না, সাহায্য চায় আল্লাহর কাছে। কারণ মুহাম্মাদের বাণী যারা শুনছে সবাই পাগল হয়ে যান, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে ঝুঁকছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে, উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। কত সুন্দর কথাগুলো নবীজি বলতেছেন। নবী বলেন, আমার উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। আমি নবী তোমাদের সঙ্গে উম্মতিরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব জায়গায় আমি কোথায় হাত লাগাইবা, ঘুমাইবা নবী, খানা খাবা নবী, বসন ইবাদত করবা নবী, জিন্দেগি করবা নবী, কৃষকের কাজ করবা নবী, ব্যবসা করবা নবী, চাকরি করবা নবী, রাজ দরবার চালাইবা নবী। জোরে কোন ঠিক কি না? এ মুসলমান, সুবহানাল্লাহ।
কোথায় বাদ দিবা নবীরে? আমার নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটাই হলো আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, উম্মতেরা যেমনি ঘর সংসার করে আমিও নবী তেমনি করেছি। জোরে বলো মারহাবা। এ আমার কিপ্টে মৌলবীরা শোন, যারা নবীর শান বলতে গেলে কষ্ট হয়, যারা নবীর শান মান শুনলে তোদের কলিজার মধ্যে আগুন ধরে, তারাও শোন। কারণ আমার নবী কি কয়? নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে আমি নবী তার জন্য প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আমি কি করি? আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার উম্মতের জন্য ক্ষমা চাই। এ মুসলমান, আমি প্রায় মাহফিলে বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? তারপরে সুন্নিরা যদি এভাবে কামড়া কামড়ি করি, বাতিলেরা কিন্তু পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা? পেয়ে বসবে না? আমি আজ কটা দিন মানে ফেসবুকের দিক তাকালেই এ বক্তার বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে, এ বক্তার বিরুদ্ধে, কি শুরু হলো? এটা তো আদর্শ নাই। বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যেটা রাসূলুল্লাহর ভিতরে ছিল, রাসূলের উম্মতের ভিতরে সেটা থাকা উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা খাসলাত তো মুসলমানদের ভিতরে থাকা উচিত। এক নম্বরে আদব। যে জাতির ভিতরে আদব নাই সে কিসের বক্তা? কিসের বক্তা? কিসের মৌলবী? কিসের মৌলবী? কিসের মুন্সি? কিসের আলেম? কিসের জালেম? আগে হলো আদব। যে জাতির ভিতরে আদব নাই তার ইবাদত সব বরবাদ। ঠিক কিনা? কিন্তু আজকে বহির্বিশ্বে যেখানে সুন্নিয়াতের উপরে আঙ্গুল তুলতেছে, সেখানে আমরা সুন্নিরা যদি কুকুরের মতো কামড় ছুরি করি, বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্র যদি পরিবর্তন না হয়, এক ভাই আরেক ভাইকে বুকে না নিতে পারি, সবাইকে তো আল্লাহ এক গান দেন, দান করে নাই, একরকম বলার ক্ষমতাও দেই নেই, একরকম সুর, একরকম চেহারা, এটা আল্লাহ দান করে নাই। জোরে বলেন ঠিক কিনা? সবাই কি এক কণ্ঠ দান করবে? একরকম বলার বাসন, বলা, ভাব, ভঙ্গি। বিশ্ববিদ্যালয়ে প্রিন্সিপাল হাজার হাজারটা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আর আপনাদের কলেজের প্রিন্সিপাল এক তো হবে না। প্রিন্সিপাল ঠিক আছে, বেশকম আছে না? কথা বলেন না, বেশকম আছে না? তাহলে বলে আমার বেশকম থাকতে পারে। এইটা নিয়ে যে শুরু করছে যা অতি দুঃখজনক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল রাখা লাগবে, রাসূলুল্লাহ যে কাপড়টা গায়ে দিছে 42,000 দিরহাম তৎকালীন জামানায় দাম ছিল, যা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আমার নবী কি গরিব ছিল না বাদশা ছিল? যারা বলেন কি ছিল? আলাদ বুঝতে হবে। আমার নবী 70 তালি কাফিও গায়ে দিছে। কারণ এই ওয়াজ আমাদের বুঝতে হবে, নবীজি এটা বুঝাইছে আমার উম্মত যদি গরিব হয় যেন দুঃখ না পায়, সেজন্য মনে কষ্ট না পায়, যে সে মনে মনে বলতে পারে আমার নবীও তো সিরা কাপড় গায়ে দিছে। এই জন্য আমার নবী খানা, যিনি বা রাজা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবী তো না খেয়েও পেটে পাথর বাঁধছে, নবী খুরমা খেয়েছে। যারা অসহায় মানুষ তারা যেন বলতে পারেন আল্লাহ আমি গরিব মানুষ। কিন্তু আমার নবীজিকে এটা শিক্ষা দিছে, তোমরা গরিব হলেও আমি নবী যে না খেয়েছিলাম, আমিও ঘর ছিল না, বাড়ি ছিল না, অসহায় ছিলাম। আবার ধনীও যদি হয় তুমি প্রমাণ, তুমি বলতে পারবে আমার নবীও তো বাচ্চা ছিল। আমরা মুসলমান ধনী হই গরিব হই, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান যাতে উচ্চ হয়, এটাই আমাদের চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীরে অনেক সময় নবীর কথা বলে, নবীর এটা ছিল, এটা ছিল, বেড়া খালি এইটা ছিল, ওটা ছিল, আসলটা কথা কোশ নেই। নবীর আমার নবী যে বাদশা ছিল, একবার তোর মুখ দিয়ে আসে না। নবী তো রাজত্বই করেছেন, নবী তো রাজসিংহাসনে বসেছেন। আমার নবীর যে কাপড়, যে খাবার খেয়েছেন, নবীর সামনে যে খানাগুলো আসতো, এইরকম স্বর্ণের প্লেটে খানা আসতো। আরে বেঈমানের দলেরা কই নবীর খানা পাইনি, নবী পেটে পাথর বাঁধছে। কিন্তু আমার নবী যে স্বর্ণের প্লেট পর্যন্ত ছিল, পানির পেয়ালা স্বর্ণের ছিল, নবীজির কি মুবারক দস্তারখানা মুবারক অনেকটা ছিল, যার মধ্যে চাকচিকি করতো পৃথিবীর সবচেয়ে রাজার রাজা, বাদশা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের বোকারাম কিছু মৌলবীরা আমার নবীরে খাটো করে, তখনই মাথার ভিতর মাথাটা গরম হয়ে যায়।
কেন আমার নবী তো খালি গরিব ছিল না, বাদশাহ ছিল, সবই বলতে হবে। অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা হালাত, জোরে বলেন ঠিক কিনা? অতীত বর্তমান ভবিষ্যৎ। কি ছিল অতীতে সেটা চিনতে, বর্তমানে কি আছে আর ভবিষ্যতে কি হবে। আহা, যার হুকুম ছাড়া সমস্ত নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, তাকে যখন ছোট করে কথা বলে আমার মৌলবীরা সুন্নিরা ওহাবিদের মতো কায়দায় কথা বলে, তখনই মনের ভিতর আঘাত লাগে যে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে কথা বলিস, কোথায় হাত লাগাস, সাবধান, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা। ইরিয়াদুম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আর জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দিদার, কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দিদার। স্বপ্নে যুগে দিবেন দেখা, স্বপ্নে যুগে দিবেন দেখা, কাঁদে অদম গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা। জোর হতে হবে, জোরে জোরে এর নবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই আশিকের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আর জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। হেরে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, ও নবী গো আমরা গুনাহগার, বলো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার গো নবী গরে। ও নবী গো ও নবী ও এই শাহপুরের আশেকগণে আপনার প্রেমে কান্দে।
দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটিবার আমারে অনবী গো আমরা গুনাহগারে, অনবী গো এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই আমার দয়াল নবীর কদম বিনে, উপায় নাই বলেন দয়াল নবীর কোথায় গেলে পাব গো রাসূল আপনাকে, কোথায় গেলে পাব গো বান্দব তোমারে, গমের ঘরে বইলা গজায় আমারে বলেন গমের ঘরে রে বিল্লালের আশেক যদি আমরা হইতাম, বাবারে শেষ রাত্র চোখের পানি ছেড়ে কাঁদবেন, 3টার পরে রহমত নাজিল হয় আল্লাহর বান্দা মামার ফেরেশতারা এসে কান্দে, আমার কে বান্দা আছো তাড়াতাড়ি আমার কাছে চাও, আমি আল্লাহর কাছ থেকে ছিনিয়ে এনে দিব। মহব্বতে বলেন বেল্লালের আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, বলেন এই দুনিয়ায় দেখা দাও আমারে, এর দেখা দাও খাবাও নবী আমারে, ওরে পরাণ ভইরা দেখব গো আমি তোমারে, ভালো পরাণ দেখব আমি আপনারে। আল্লাহুম্মা চোখের পানির বড় দাম বাজান, চোখের পানির বড় দাম মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওরে নবীজির মহব্বতে যাহার দিল ভাই কান্দে না, ওরে নবীজির মহব্বতে যাহার দিল ভাই কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দিদার পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
وعلى آل سيدنا মদিনাওয়ালা কামলিওয়ালা মদিনাওয়ালা রে আমায় তুমি দেখা দাও আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল নাই বলো আশায় আছে সম্বল নাই করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব ইয়া রাসূলুল্লাহ জোরে বলে না আমার মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখা নাই রে যাই কেমনে ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল নাই বলো আশায় আছে সম্বল নাই করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব আরো জোরে বলেন আমার মনে বড় আশা ছিল যাব কে যাব ভাই বাংলাদেশি সোনার মদিনা গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় বলেন গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই এর করি কি উপায় আমার মনে বড় আশা ছিল নাই আমার মনে বড় আশা ছিল যাব মদিনা ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে নবীর পাগল হইয়া আমার মনে বড় আশার ছিল যাব মদিনায় আমার মনে বড় চোখের পানি ছাড়েক বাবা কাজে লাগবে রে মদিনায় যেতে পারলে জীবন ধন্য যেখানে গেলে মাসুমের মাসুম হওয়া যায় যেখানে গেলে পাপের বোঝা একদম চিরতরে মাফ হয়ে যায় যেখানে গেলে মাসুম বাচ্চা হওয়া যায় যে নবীর জিয়ারত করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন এরে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে এর নবীর পাগল হইয়া আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বারে এত রাত্রে 3টার পরে আমি বলছি 3টার পরে কোনো মানুষের ঘুমানোর ইখতিয়ার নাই
আপনাদের অনুরোধ করবো এখন মহব্বতে দুরূদ পড়েন, আর মনে মনে যেটা চাবেন আল্লাহর কাছে চাইবেন। 3টার পর থেকে রহমতের ফেরেশতারা মানুষের মুঠো হাত উপর উদয় হয়, একদম মুঠো হাত উপর। কোন বান্দা দুঃখী মানুষ আছো, কষ্টের মধ্যে আসো, কোন বান্দা তোমরা আসো আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও। ফেরেশতারা বলবে আল্লাহ অমুক বান্দা দুঃখী মানুষ আছে, দুঃখ মোচন করে দাও। অমুক বান্দা বিপদগামী আছে, বিপদ দূর করে দাও। অমুক বান্দা ছাত্র মেধা ভালো না, ও ছাত্র জেন শক্তির জন্য কাঁদতেছে, আল্লাহর জেন শক্তি বাড়ায় দাও। অমুক বান্দা বেকার আছে, বেকারত্ব দূর করে দাও। আমার বাজানেরা, অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না, কাঁদতেছে, আল্লাহর ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও, পাত্রের ব্যবস্থা করে দাও। আমার ভাই এই সময়, এই জন্য পৃথিবীর মধ্যে এই দুনিয়া সৃষ্টি হয়েছে 3টার সময়। এই পৃথিবী কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে আগমন করে 3টার সময়। সব কিছু মানুষ সৃষ্টি করছে 3টার সময়। এই 3টা রাত যখন 3টা বেজে যায়, যখন আল্লাহর মাহবুব বান্দারা ঘুমায় না, আমরা তো ঘুমাই, 3টা বাজলেই ঘুমায়, কারই ঘুমায় আমার বাবারা। এই জন্য এই 3টার সময় রাত যখন 3টা বেজে যাবে, তখন তারপর থেকে ওই ফজর পর্যন্ত খালি আল্লাহর রহমত শুধু আসতে থাকবে, আসতে থাকবে। কে কোনটা নিবে ছিনিয়ে নিবে, শুধু চাইতে হবে, প্রাণটা খুলে চাও, দেখবে আপনার আল্লাহ আমার পুরা করবে, আল্লাহ আশা পুরা করবে। এই জন্য ইল্লাম আমাল বিনিয়াত, সিনার খবর মনের খবর কে রাখে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য দুঃখী মানুষ যারা আছেন প্রাণ খুলে নবীর দুরূদ পড়বেন, আর মনে মনে চাইবেন আল্লাহ গো, আল্লাহ নবীর ওসিলায় আমাদের দয়া করো। আমরা এই মাহফিলে আসছি, খালি হাতে আমাদের ফিরাই দিও না, আমাদের শূন্য হাতে ফিরাই দিও না, আমাদেরকে কিছু না কিছু দিও। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে। وعلى آل سيدنا